এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে কানে কানে বলে না, হুজুর পরিস্থিতি খুব একটা ভালো না। বয়ানে কেউ আমাদেরকে স্লিপ দেয় না, থানা থেকে কেউ আমাদেরকে ফোন দেয় না। কোন মাহফিল কর্তৃপক্ষ এখন আর বলে না, হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি দেন, থানা থেকে চেয়েছে। কেউ বলে না, হুজুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে একটা ফোন দেওয়ান, মাহফিল তো করতে পারছি না, গত রাত্রে থানা থেকে ওসি সাহেব এসে মাহফিল বন্ধ করে দিয়েছে। এগুলো আর কেউ বলে না, ইনশাল্লাহ এগুলো আর কেউ বলতে পারবেও না। ঠিক কিনা বলেন? এদেশের ওলামারা এই দেশে যে পরিমাণ শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, আলেমদের ত্যাগ, আলেমদের তিতিক্ষা, আলেমদের জীবন বাজি রেখে ইসলামের পক্ষে চলার অবদানে আজকে 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ পাক উর্বর বানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? ইসলামের সপক্ষে আপনারা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই একটু জোর আওয়াজে বলতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওলামারা হচ্ছেন আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। আলেম ওলামাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা ওলামাদের শান মান ফুটে ওঠে। কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে ওলামা সম্প্রদায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওলামাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আলেমদের সম্মান দুনিয়াতে নাই? কোরআনে আল্লাহর ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব। যাদেরকে ইলম দান করা হয়েছে, মানে যারা আলেম, তাদের মর্তবাকে আল্লাহ পাক অনেক উপরে উঠাই দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। শুধু কি তাই, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের শেষ দিকে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, মানুষের অন্তরে তাদের জন্য আমি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেই। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যখন ভালোবাসেন, ফাআলানা ফিস সামা, এই দুনিয়ার কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ বড় ভালোবাসি। আল্লাহ পাক যখন তার ভালোবাসার বর্ণনা প্রদান করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন। ভালোবেসেই তিনি ক্ষান্ত হন না, ফাআলানা ফিস সামা, আসমানের মধ্যে এলান করে দেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন। জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যেই ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন, সমস্ত ফেরেশতা কুল যাকে ভালোবাসেন, ফায়ুদাউ লাহুল কাবুলু ফিল আরদি, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা মাকবুলিয়ত, একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেন। এই জমিনের মানুষগুলো তখন তাকে ভালোবাসতে থাকে। একটু জোরাও যখন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের এই শান আল্লাহ পাক দুনিয়াতে দান করেছেন। আলেমদের পকেটে কারি কারি টাকা না থাকতে পারে, আলেমরা শিল্পপতি না হতে পারে, কারণ দুনিয়ার এই চাকচিক্য তো একেবারেই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সুখ তো জান্নাতে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার ক্ষমতাও মূল ক্ষমতা নয়, দুনিয়ার সম্পদ মূল সম্পদ নয়, দুনিয়ার এই বিশাল অর্জন মূল অর্জন নয়। দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বক্তা হয়ে যাওয়া মূল চাবিকাঠি নয়। আল্লাহর কসম, এটা মূল সফলতা নয়। আজকে আমার বয়ান শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যায়, আল্লাহর কসম এটা মূল সফলতা নয়।
মূল সফলতা কোনটা? মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যাওয়ার পর যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দেওয়া হবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার অর্জন মূল অর্জন নয়। মূল অর্জন হচ্ছে আখিরাতের অর্জন। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন যে আমি তোরে মাফ করে দিলাম, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, এর চেয়ে বড় সফলতা কিছু হতে পারে না। আমরা দুনিয়ার সফলতা চাই না, আমরা পরকালীন সফলতা চাই। কারা কারা পরকালীন সফলতা চান? হাত দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।